আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আপনারা কিভাবে আ ই-কমার্স ওয়েবসাইট অথবা নিউজপেপার ব্লগ সাইটে আ আপনার কি বলে ক্যাটেগরি অথবা মেনু তৈরি করবেন। যদি আমি একটু দেখাই, তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মেনুগুলা আছে বা ক্যাটেগরি আছে এগুলা কিভাবে তৈরি করবেন। এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট অলরেডি তৈরি করা আছে। তো উনি মাঝখানে আরেকটা বেশি চাইছে আরকি। তো আমি সেটাই তৈরি করবো। তো ই-কমার্স ওয়েবসাইটের এখন তৈরি করবো না। প্রায় সেমই, খালি আমি দেখাই দেবো যে ই-কমার্স ওয়েবসাইটটা কোন জায়গা থেকে তৈরি করতে হয়। যদিও এই জায়গায় নেই ই-কমার্স ওয়েবসাইটে আপনার হচ্ছে যখন ই-কমার্স ওয়েবসাইট দিবেন মানে আ কি বলে ই-কমার্সটা আপডেট ইনস্টল দিবেন তখন দেখবেন এই জায়গায় আরেকটা প্রোডাক্ট নামের অপশন থাকবো। ওই প্রোডাক্টের অপশনে ঢুকলে পড়াই আপনি ক্যাটেগরির অপশন পাবেন। ওই জায়গায় প্রোডাক্ট ক্যাটেগরি অপশন যাইতে হবে। যেহেতু এটা নিউজ পেপার আ অথবা ব্লগ এইজন্য আমরা এটা তৈরি করবো আ হচ্ছে পোস্ট থেকে। এইজন্য আমরা পোস্ট থেকে এই যে নিচে দেখেন ক্যাটেগরি লেখা আছে, এই ক্যাটেগরিতে ক্লিক করব। ক্যাটেগরিতে ক্লিক করলে এই জায়গায় আমার আগে থাকতে অনেকগুলো তৈরি করা আছে। আমি এখন মাত্র মানে একটা মেইন আ প্যারেন্টস ক্যাটেগরি তৈরি করবো একটা, আর ওইটার ভিতরে মানে চাইল্ড ক্যাটেগরি তৈরি করবো। মেইন আর চাইল্ড প্যারেন্টস এবং চাইল্ড ক্যাটেগরিটা কি সে আশা করি আপনারা জানেন। যদি না জানেন আমি একটু বলে দেই। সেটা হচ্ছে যে এই যে যেমন খেলা, এই খেলার ভিতরে আরো ছোট, ছোট অনেকগুলা মানে আছে, ক্যাটেগরি আছে। তো এই একটার ভিতরে এইগুলা। এটা যদি আমি একটু দেখাই, তো এটা যেমন এই যে খেলার মধ্যে যদি আপনি এই জায়গায় দেখেন এই যে খেলার মধ্যে ক্লিক করলে এটার ভিতরে অনেকগুলো আসতেছে। ঠিক এইরকমই তৈরি করবো। তো তার জন্য আমাদের ১ম এ এই জায়গায় প্যারেন্টস ক্যাটেগরি তৈরি করতে হবে। তো যেহেতু আমার ক্লায়েন্টের জন্য এটা, তো আমি এই জায়গায় ১ম এ আমার লিখতে হবো যে মানে জেলার খবর, জেলা খবর এটা আমার লিখতে হবে এই জায়গায়। তো আমি এটা বাংলায় লিখবো। জেলার খবর লেখার পরে আমি একটু নিচে চলে আসবো, এই যে নিচে, এই যে নিচে অ্যাড নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবো। তো অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করার পর দেখবো ওই জায়গায় যে নতুন একটা ক্যাটাগরি তৈরি হয়েছে। এখন এই ক্যাটাগরির ভিতরে আমি বাকি সাব ক্যাটাগরি গুলো তৈরি করবো। তার জন্য আমার কি করতে হবে, এই যে এই জায়গায় দেখেন এই যে প্যারেন্টস ক্যাটাগরি, এই জায়গায় থেকে ধরাই দিতে হবে। তারপর প্যারেন্টস ক্যাটাগরি কোনটা আমি এখন যেটা তৈরি করলাম, আহ এটা প্যারেন্টস ক্যাটাগরি যদি আমি ধরে দিই, তাহলে দেখেন এই যে উপরে জেলার খবর লেখা আছে। আমি জেলার খবরে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি এই জায়গায় এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলার নাম ধরে দিব। তো আমি এটা বারবার লেখার চাইতে আমি এটা আরকি এই যে ইন্টারনেট থেকে সরাসরি আমি এই জায়গা থেকে নিয়ে নেবো আরকি। তো ১ম এ ধরেন আমি ঢাকা আছে, আমি ঢাকারে কপি করলাম। কপি করে এই জায়গায় বসিয়ে দিয়া এড ক্যাটেগরিতে দিলাম। দেখেন এই জায়গায় এই যে ঢাকায় ধইসা গেছে। তো এইভাবে আমি কতগুলা তৈরি করে তারপরে আ ভিডিওটা চালু করতেছি। এইজন্য এখন আমি ভিডিওটা একটু স্টপ করতেছি। সবগুলা সেটআপ করা হয়ে গেছে। আমি একটা, একটা করে সবগুলা এই জায়গায় তৈরি করছি। তো ভিডিওটা স্টপ করছিলাম এইজন্যই যে অনেকগুলো তৈরি করলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো। এজন্যই দেখেন আমার এই কি কয় যে জেলার খবরের ভিতরে বান্দরবান, ভোলা, পঞ্চগড়, টাঙ্গাইল, নোয়াখালী, কুষ্টিয়া, রাঙ্গামাটি, পাবনা, বগুড়া এইগুলা আমরা তৈরি করছি। তো এইগুলা এখন কিন্তু আমি আমার দেখবেন যে এই ওয়েবসাইটের এই নিউজ পেপারের আপনার হচ্ছে হোম পেজে কিন্তু এইগুলা নাই। দেখেন এই জায়গায় জেলার খবর বলতে কোনো কিছু নেই। তো এখন আমরা এটা তৈরি করবা গেলে ওই জায়গায় আনতে গেলে কি করতে হবে? ওই জায়গায় আনতে গেলে আমরা এই জায়গা থেকে আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এর দিকে এই জায়গায় দেখেন মেনুর অপশন আছে, এই যে মেনু। এই মেনুর অপশনে আমি ক্লিক করে দেবো। তো মেনুর অপশনে ক্লিক করলে ১ম এ দেখতে হবে যে এই জায়গায় কোন মেনুটা দেওয়া আছে। এই জায়গায় ফুটার মেনু। তো আমরা এটা ফুটার মেনুতে না, আমাদের এটা থাকবো প্রাইমারি মেনুতে। তো আমি উম ও
প্রাইমারি মেনু সিলেক্ট করে তারপরে এই জায়গায় সিলেক্টে ক্লিক করবো। তো প্রাইমারি সিলেক্ট করার পরে দেখেন এই যে আমার যে মেনুগুলো ওই জায়গায় সেট আপ করেছে ওই মেনুগুলো এই জায়গায় দেখাইতেছে। মেনুগুলো আমার এই জায়গায় যে দেখাইতেছে। তো আপনারা যারা নতুন তৈরি করবেন যে এই মানে করবেন তখন আপনি ওই মেনুগুলো এইগুলো সবগুলো ডিলিট দিয়ে দিবেন। এগুলো সবগুলো ডিলিট করা যায় এই জায়গা থেকে। যেমন ধরেন আমি একটা যদি উদাহরণ দেই, এই যে ভিডিও, এটা যদি এই জায়গায় ক্লিক করি এই দেখেন রিমুভ এর অপশন আছে। আমি এটা ক্লিক করলে এটা এই জায়গা থেকে রিমুভ হয়ে গেল। আমি যদি এই জায়গা থেকে সেভ করি তাহলে কিন্তু এটা আবার হোম পেজে দেখাবো না। ঠিক আছে, যাই হোক আমি এটা সেভ করলাম না। তো এই জায়গায় যে ক্যাটাগরি গুলো আমরা ওই জায়গায় সেট আপ করলাম এতক্ষণ মানে বসাইলাম ওইগুলা কিন্তু এই জায়গায় নাই। তো এই জায়গায় কিভাবে আনবেন? তো আমরা কি সেট আপ করছি? আমরা ক্যাটাগরি সেট আপ করছি, বসাইছি এই যে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা যদি এই জায়গায় দেখেন ভিউ অলে যদি দেই তাহলে দেখবেন যে এই যে আমরা পেয়ে গেছি, এই দেখেন এই যে জেলার খবর। আমি জেলার খবরে ক্লিক করলাম। তারপরে জেলার ভিতরে কুষ্টিয়া, খুলনা, চট্টগ্রাম, টাঙ্গাইল, এইভাবে সবগুলাই এই জায়গা থেকে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, সবগুলো আমি টিক মার্ক দিয়ে দিতেছি। এইগুলা সবগুলা টিক মার্ক দিয়ে দিবেন। আমি যদিও এই জায়গায় সবগুলা সেট আপ করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সেট আপ করা নাই, দু একটা বাকি আছে। টিক মার্ক দেওয়ার পরে তা আপনি যে যে সেট আপ করতে চান, ধরেন আপনি অন্য অন্য গুলো করছেন, তো অন্য অন্য যে কি গুলো আছে কি বলে ক্যাটাগরি গুলো আছে ওগুলা সিলেক্ট করে যেটা যা চান ওটা সিলেক্ট করে এই যে অ্যাড মেনুতে ক্লিক করে তাহলে দেখবেন যে এই যে নিচে এসে পড়ছে। এখন দেখেন এইগুলা যদি দেখেন এইটার সই নিচে এইটা আছে, এইটার সই নিচে এইটা আছে। এখন যদি আমি সেভ করি, ধরেন আমি এখন সেভ মেনুতে দিলাম, সেভ মেনুতে দিলে আমি যদি এখন হোম পেজে যাই, তো আমি হোম পেজে যাই যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখেন আমার প্রত্যেকটা আলাদা আলাদা আছে। এই যে জেলার খবর কুষ্টিয়া, খুলনা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ঢাকা এইভাবে আলাদা আলাদা আছে। তো এইভাবে আলাদা আলাদা অনেকগুলা ক্যাটাগরি, আর এইগুলো তো আমার সাব ক্যাটাগরি। আমার এই জেলার খবরের ভিতরে জানি মানুষ ঢুকলে পারা অন্যগুলা দেখায়, যেরকম এরকম এই যে বিনোদনের ভিতরে ঢুকলে টেলিভিশন, টালিউড ডালিউড দেখাইতেছে, ঠিক এরকম জেলার খবরের ভিতরে ঢুকে জানি মানুষ প্রত্যেকটা জেলা মানে খুঁজে বের করতে পারে। তো এইভাবে আমরা এখন কিভাবে করতে হয় এটা দেখবো। এইভাবে করার জন্য আমি আবার যদি মেনুতে যাই, মেনুতে যাই দেখেন এই যে নিচে আমার এই যে জেলার খবর নিচে এটা এই সই আছে, এটা আমি একটু টান দিয়ে এদিকে এনে দিব, একটু টান দিয়ে এদিকে এনে দিব। এইভাবে প্রত্যেকটা একটু একটু টান দিয়ে টান দিয়ে এইদিকে এনে দেবো। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু টান দিয়ে আরো পিছনের দিকে বেশি আনা যায়, বেশি আনা যায়। যেমন এই যে এই দুটো এক লাইন আছে আবার এই দুটা দিন বেশি ভিতর আছে, তাহলে এইরকম হলে কি হয়? এরকম হইলে আপনার এই দুইটার ভিতরে এটার ভিতরে আবার এটা এসে পড়ছে। আমি যদি একটু সেভ চেঞ্জেস দিয়ে দেখাই আপনারে, তাহলে দেখেন আমি একটু সেভ মেনুটা সেভ করলাম। এখন যদি আমি হোম পেজে একটু রিফ্রেশ দেই, তো রিফ্রেশ দিলে দেখবেন যে এই যে টাঙ্গাইল জেলা, এই যে আমি যদি খুলনার ভিতরে যাই খুলনার ভিতরে আবার চট্টগ্রাম আসছে। আমাদের এত এরকম কেরা বাড়া দরকার নাই যেহেতু পাখি। তো আমরা এটা ওই রকম করতে পারি কোন সময়, ধরেন আমরা ডিস্ট্রিক্টের ভিতরে যে আবার থানা সিলেক্ট করে দিতেছি, মানে থানা থানা আলাদা করবো, তো সেই ক্ষেত্রে ওইটা কাজে লাগবে। তো আমাদের যেহেতু আমরা থানা দিতেছি না এখন, তো সেক্ষেত্রে ওটা দরকার নাই। আমরা এখন এক স্টেপ করে ভিতরে ঢুকাই দিব সবগুলা। আমি পোস্টের দিকে ক্যাটাগরি তৈরি করতেছি, তার মানে এটা অবশ্যই নিউজ পেপার অথবা ব্লগ সাইট, ই কমার্স সাইট নেয়। ই কমার্স যারা ই কমার্সের জন্য ভিডিও দেখবেন তারা মানে ভিডিও খুঁজতেছেন, তো ই কমার্স তো অন্যভাবে তৈরি করে। ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য উকমার্স লাগে, উকমার্স যে প্লাগইনটা আছে ওইটা লাগে। ওই উকমার্স যে প্লাগইনটা আছে ওইটা ইনস্টল দিলে ওই জায়গায় প্রোডাক্টের অপশন আসে, ওই প্রোডাক্টের অপশনে ক্লিক করলে আপনারা ওই জায়গা থেকে প্রোডাক্ট ক্যাটাগরির অপশন থাকে, ওই জায়গা থেকে সেম একই নিয়মে প্রোডাক্টের ক্যাটাগরি গুলো তৈরি করবেন। ইভেন কাজগুলো একই, এইভাবে যেভাবে সেট আপ করতেছে ওইগুলো একইভাবে সেট আপ করতে হয়। তো এখন আমি যদি সেভ মেনুতে দিয়ে দিই, সেভ মেনুতে ক্লিক করার পরে আমি যদি এখন একটু হোম পেজে যাই আবার নতুন করে রিফ্রেশ দিই, তাহলে দেখবেন যে আমার অলরেডি এখন দেখেন এই যে জেলার খবর এই জায়গায় এসে পড়ছে, এটার ভিতরে বাকিগুলো আসতেছে। বুঝতে পারছেন? এগুলোর ভিতরে বাকিগুলো আসতেছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হয় ওয়েবসাইট, ক্যাটাগরি তৈরি করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমার বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ ই-কমার্স ওয়েবসাইট অথবা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা লাগে তো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাও সেটা তৈরি করে দিতে পারবো। এই ওয়েবসাইটটা তো তৈরি করতেছি আমার কি বলে আমার এক ক্লায়েন্টের জন্য। তো
আমি ওয়েবসাইট তৈরি করা শেষ হয়ে গেছিল, তারপরে উনি বলছে যে আমার জেলার খবর নামের একটা মানে নতুন একটা ক্যাটাগরি চাই, যার কারণে এটা তৈরি করা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী